সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি দেখাবো চিকেন দিয়ে ফুলকপি রান্না করা এক নতুন শীতের রেসিপি। তো আমি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে মেখে এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখেন, বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। খুব মজা হবে এভাবে রান্না করে একবার খেয়ে দেখিন কীভাবে এটা শীতের সময় রান্না করা যায়। আমি এগুলোকে উঠিয়ে নিয়ে যাব, হালকা ভাজা হয়ে গেলে এপিট ওপিট। এখন আমি ফুলকপিগুলো কিন্তু ভেজে নেব। এখানে ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। অবশ্যই আমি যেরকম দেখাই সেরকম করবেন। একটু হালকা হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য। আমি ঢাকনা দিয়ে কম আঁচে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নেব, যাতে আমার এখানে 50% সিদ্ধ হয়ে যায়। আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, দারুচিনি 2 টুকরো, এলাচি 3টা। বেশি মশলা দেওয়া যাবে না এখানে। আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে 2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব আমি। এখন আমি একটু গরম পানি দিয়ে এটাকে আমি আবার কষিয়ে নেব সুন্দরভাবে। এখন আমি ছোট্ট 1 চামচ মানে 1/2 চামচ হবে গরম মশলা দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে আমি প্রায় 50% এভাবেই কষিয়ে সিদ্ধ করে নেব, একদম যেন হয়ে যায় সেরকম পর্যায়ে নিলে এই যে ঢেকে দেবো আমি। তারপরে যখন দেখবো যে এরকম নরম হয়ে গেছে, একদম প্রায় হয়ে আসছে, দেখেন আমি কিভাবে কি করতেছি। এই যে দেখেন, এরকম প্রসেস করে রান্না করে দেখবেন বাচ্চারা এবং আপনি, আপনার হাজবেন্ড সবাই পছন্দ করবে ইনশাল্লাহ এরকম করে রান্না করলে। দেখেন যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে সেই জন্য কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে এভাবে করে রান্না করতেছি। এখন আমি এই পর্যায়ে দেবো যখন 70% হয়ে যাবে চিকেনটা, তখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এখানে। এটা দিয়েও কিন্তু আমি এখন কষিয়ে নিব। এটা দিয়েই কিন্তু ঝোল দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? তরকারির স্বাদ কিন্তু এমনি এমনি আসে না, একটু ধৈর্য সহকারে রান্না করতে হয়। আমি ঢাকনা দিয়ে দেবো, আবার 10 মিনিট পরে ফিরে আসতেছি আমি। এই যে দেখেন, এভাবে করে কষিয়ে নেব আমি সুন্দর করে। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখেন ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। এই যে দেখেন, এভাবে কষিয়ে আমি সুন্দর করে রান্না করছি, তাহলেই মজা হবে। আমি এখন ঝোল দিয়ে দেব। এই যে দেখেন, পরিমাণটা তো আপনারা বুঝতেই পারছেন, 3 কাপ পরিমাণে হবে আমি পানি দিয়েছি। এই যে বেশি দেওয়া যাবে না, কারণ মাংস প্রায় হয়ে গেছে, আমার রান্না পুরো শেষ। কত সহজভাবে রান্না করছি তাই না? আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই যে দেখেন, বাই দ্য ওয়ে আমি রেহানা, আপনারা ছিলেন এতক্ষণ রেহানার কিচেনে। আবার আপনাদের সাথে দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, দেখতে থাকেন। এই যে আমি এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেব, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন, শেষ সময় একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন না, নিশ্চয়ই মজা হবে ইনশাআল্লাহ। আমি আশা করি সবভাবে তো রান্না করেছেন, একবার না হয় আমার মতো রান্না করেন। তা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন। তো হয়ে গেল আমার রান্না। ভালো থাকেন আপনারা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।